হ্যালো ভিউয়ার্স, লিন ওয়েবসাইট ডেভেলপমেন্ট টিউটোরিয়ালে সবাইকে আবারও স্বাগতম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আফতাহিদ আজওয়ার। লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম কিভাবে স্প্যান অ্যাড করতে হয়, ডিভ স্প্যান এগুলো অ্যাকচুয়ালি কি, অ্যান্ড কিভাবে লিঙ্ক ক্রিয়েট করতে হয়। অ্যান্ড এই এপিসোডে আমরা দেখব কিভাবে আমরা একটা টেবল তৈরি করব HTML পেজে। সো ফার্স্ট অফ অল, টেবল তৈরি করার আগে আমাদের জানতে হবে একটা টেবিলের কলাম কি অ্যান্ড রো কি বেসিক্যালি। সো একটা টেবিলের কলাম বলতে আমরা বলি এই ফুল অংশটা, এটা উপর থেকে নিচে যে অংশটা, যেমন এটা কন্টেন্ট, নিচে কন্টেন্ট, দেন কলাম 3 এই সোজা অংশটা, দেন এটা এই সোজা অংশটা। আমি মাউস কার্সার বরাবর যেটা দেখাচ্ছি উপর থেকে নিচে, এখানে লেখা আছে টপ টু ডাউন, এগুলোকে বলা হয় যে কলাম। আমার মাউস কার্সারটা যেটা দেখাচ্ছে উপর থেকে নিচে। দেন রো বলতে বোঝানো হয় লেফট থেকে রাইটে, অ্যাকচুয়ালি এই এই পাথালি করে যে অংশগুলো আছে সেগুলোকে রো বোঝানো। এগুলো অ্যাকচুয়ালি আমরা অনেকেই জানি, অ্যান্ড অনেকেই রো অ্যান্ড কলামের মধ্যে কনফিউজ হয়ে যাই। সো এটা যাতে না হয় সেই জন্যই আমি এই জিনিসটা বলে দিলাম। অ্যান্ড আমাদের এই প্রত্যেকটা ঘরকে বলা হয় সেল, টেবিলের এক একটা সেল। সো আমরা দেখবো একটা HTML পেজে আমরা কিভাবে একটা টেবিল তৈরি করব। সো ফার্স্ট অফ অল আমরা নর্মালি একটা হেডার দেই, h1, দেন লিখলাম মাই টেবল, সেভ। দেন আমরা দেখব যে আমাদের h1 হেডারটা চলে আসলো, এটা তো আমরা আগে দেখেছি। সো এরপর আমাদের টেবল তৈরি করার জন্য আমাদের নর্মাল ইংলিশের মতো টেবল ট্যাগটা ইউজ করতে হবে। আই এম সরি, রাইটিং মিস্টেক। টেবল, দেন টেবল ট্যাগ ক্লোজ, সেভ। দেন আমাদের একটা টেবল ট্যাগ ক্রিয়েট করলে অ্যাকচুয়ালি আমাদের এখানে কিছুই তৈরি হয় নাই, প্লাস আমাদের এখানে কন্টেন্ট অ্যাড করতে হবে। সো ফার্স্ট অফ অল আমাদের HTML এ বেসিক্যালি রোগুলো আগে তৈরি করতে হয়, দেন রো এর ভিতর কলামগুলো অ্যাড করতে হয়। সো ফার্স্ট অফ অল আমরা আগে একটা রো তৈরি করি, টিআর বলতে বোঝানো হয় টেবল রো। সো ফার্স্ট অফ অল আমরা একটা টেবল রো তৈরি করে নিলাম, টিআর, এটা হলো আমাদের ফার্স্ট রো। দেন এখানের মধ্যে আমরা কলাম অ্যাড করি। কলামের জন্য আমরা নর্মালি লিখবো টিডি বলতে টেবল, টি দিয়ে অ্যাকচুয়ালি আমি জানি না ডি দিয়ে কি বোঝানো হয়, বাট টিডি কলামের জন্য ইউজ করা হয়। সো আমরা টিডি ইউজ করব। টিডি এখানের মধ্যে আমি লিখলাম কন্টেন্ট 1, দেন সেকেন্ড কলাম অ্যাড করি টিডি content 2. Actually I should capitalize td content 3. সো আমরা সেভ করে নিই ফাইলটা। দেন আমরা আমাদের ব্রাউজারে যে দেখব আমাদের তিনটা কন্টেন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি, content 1, content 2, content 3। এটা হলো আমাদের ফার্স্ট রো, অ্যান্ড এটা হলো আমাদের content 1 কলাম, content 2 কলাম, দেন content 3। দেন আমরা যদি নেক্সট রো অ্যাড করতে চাই, আমরা আবার এই টিআর এর পর আমরা দেখতে পাচ্ছি এখানে টিআর, এখানে শুরু, এখানে শেষ, অ্যান্ড টিআর এর ভিতর অ্যাকচুয়ালি টিডিটা ঢুকানো। সো আমরা টিআর এর বাইরে নেক্সট টিআরটা লিখবো নেক্সট রো ক্রিয়েট করার জন্য। দেন টিআর টাইপ এন। দেন আমরা এখানের মধ্যে আরও তিনটা রো অ্যাড করতে পারি, টিডি content 3, content 4। অ্যাকচুয়ালি আমি এটা কপি পেস্ট করেও দিতে পারতাম, ওকে, যেহেতু লিখে ফেলছি। সো content 5 যদি আমরা সেভ করি তাহলে আমরা দেখতে পাবো এখানের মধ্যে ফার্স্ট রো content 1, content 2, content 3, এটা আমাদের ফার্স্ট রো, এখানে শুরু, এখানে শেষ। দেন এখানের ভিতর content 1, content 2, content 3, দেন সেকেন্ড রো স্টার্ট, সেকেন্ড রো এন্ড, অ্যান্ড এটার মাঝখানে content 1, content 2, content 3। সো বেসিক্যালি আমাদের টেবিলের মধ্যে আমাদের কিছু বর্ডার থাকে,
সো সেই বর্ডারটা আমাদের যদি অ্যাড করতে হয় তাহলে আমাদের নর্মালি যেটা করতে হবে, আমাদের আমাদের একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে, HTML অ্যাট্রিবিউট, যেটাকে আমরা বলবো বর্ডার। নর্মালি আমরা লিখবো বর্ডার, টেবলে বর্ডার অ্যাড করার জন্য। টেবল অবভিয়াসলি আমরা লক্ষ্য করি এখানে আমরা টেবল ট্যাগের ভিতরে পাশে নর্মালি আমরা অ্যাট্রিবিউট যেভাবে লিখি সেভাবে লিখছি। টেবল ট্যাগের ভিতরে বর্ডার, বর্ডার ইকুয়ালস টু, ফার্স্টে আমি লিখি 2 পিক্সেল সলিড ব্ল্যাক। সো আমি এবার এক্সপ্লেন করি অ্যাকচুয়ালি এটা কিভাবে কাজ করে। যদি আমরা এটা সেভ করি, দেন যদি আমরা দেখি ব্রাউজারে, তাহলে দেখছি আমাদের এখানের মধ্যে বর্ডার চলে এসেছে। সো এবার আমি এক্সপ্লেন করছি যে এইটা দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝায়। 2 পিক্সেল দিয়ে বোঝানো হয় বর্ডারটা কতটুকু মোটা হবে, বর্ডারের উইডথটা অ্যাকচুয়ালি। এটা যদি আমরা 10 পিক্সেল দেই, দেন আমরা দেখব বর্ডারটা আরও মোটা হচ্ছে, আমাদের বর্ডারটা আরও অনেক মোটা। আমরা যদি এটা লাইক লেটস প্লে অ্যারাউন্ড 40 পিক্সেল যদি দেই, তাহলে দেখবো আমাদের বর্ডারটা আরও মোটা হয়ে গিয়েছে। সো আমরা এটা 2 পিক্সেলই আমাদের নর্মাল, এটা নর্মাল টেবলের জন্য ঠিক আছে, পারফেক্ট। দ্যাটস ওয়াই আমরা 2 পিক্সেল ইউজ করেছি। দেন এটা হচ্ছে যে সলিড, এখানের মধ্যে সলিড বলতে বোঝানো হয় যে এখানে অ্যাকচুয়ালি এক কালার বুঝাইতে যেটা আমরা বলি, আমরা যদি এখানের মধ্যে ড্যাশ দিতাম অথবা ডটেড দিতাম বিভিন্ন ধরনের, এটা আমরা HTML বর্ডার রেফারেন্সে সেটা আমরা আরও ভালো করে জানতে পারবো। আমরা যখন CSS এ যাব তখন আমরা অ্যাকচুয়ালি বর্ডারের সব প্রপার্টিস সম্বন্ধে জানতে পারবো। বাট আপাতত আমাদের HTML এর মধ্যে আমরা এতটুকু জানি যে সলিড দ্বারা সলিড কালার বোঝানো হয়, অ্যাকচুয়ালি এক কালার যেটাকে আমরা বলি। সো আমাদের লাইনগুলো সলিড কালার, তাই আমাদের এটা সলিড লিখতে হয়েছে। আমরা আমাদের স্পেসিফাই করে দিতে হবে এটা আসলে কি ধরনের লাইন, ড্যাশ লাইন না সলিড লাইন। সো অ্যান্ড দেন আমরা দিব, এটা হচ্ছে যে আমাদের কালারের নাম ব্ল্যাক। এটা আমরা যদি এটা ব্লু দেই, তাহলে দেখবো আমাদের টেবলটার অ্যাকচুয়ালি ব্লু না, আমরা অন্য কালার দিয়ে দেখি, ইয়েলো যদি দেই, দেন আমাদের এটাকে আমরা 10 পিক্সেল যদি করে দেই, আমরা আরো ভালো করে দেখতে পারার জন্য কালারটা, আই সরি ইটস নট ওয়ার্কিং, এটা আসলে কাজ করা উচিত ছিল। I don't know what's not working. I'm sorry for my mistake. Actually আমাদের এটা লেখার দরকার নাই, অ্যাকচুয়ালি যে সলিড ব্ল্যাক যেটা লিখেছিলাম সেটা আমাদের লেখার দরকার নাই। আমরা শুধু 2 পিক্সেল লিখলে আমাদের জিনিসটা আসলে হয়। আমি বর্ডার ইকুয়ালস টু 2 পিক্সেল যদি লিখি তাও সেম জিনিসটা হবে, দেন 5 পিক্সেল যদি লিখি তাও সেম জিনিসটা হবে। অ্যান্ড আমরা যদি বর্ডার কালার চেঞ্জ করতে চাই তাহলে আমাদের স্টাইল then equals to double quotation border color yellow, আমরা যদি এটা দেই then semicolon border color equals to yellow, এটা যদি দেই তাহলে আমরা দেখব বর্ডারটার কালার চেঞ্জ হয়ে গিয়েছে। বাট নর্মালি এখন আমাদের বর্ডার কালার অ্যান্ড স্টাইলের স্টাইলের প্রপার্টিসগুলো অ্যাকচুয়ালি আমরা এই HTML টিউটোরিয়ালে দেখবো না, সেটা আমাদের সব কিছুই এগুলো আমাদের CSS এর পার্ট। সো আমরা যখন CSS টিউটোরিয়ালটা দেখবো তখন এটা আমাদের কাছে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। এখন অবভিয়াসলি এটা অনেক বেশি জ্ঞানজাম মনে হবে, লাইক বর্ডার কালার আমি এটা হয়তো মনে থাকবেও না এখন, কাজ এটা অ্যাকচুয়ালি HTML ফরম্যাটের HTML এর কাজ না, এটা CSS দ্বারাই অ্যাকচুয়ালি কালার দেন বর্ডার স্টাইল এইসব কিছু মেনটেন করা হয় এগুলোর জন্য CSS টিউটোরিয়াল। সো আমরা বর্ডারটা এভাবে অ্যাড করব 5 পিক্সেল, দেন আমাদের বর্ডার অ্যাড হয়ে যাচ্ছে নর্মালি 2 পিক্সেল। সো বেসিক্যালি আমাদের হয় কি যে আমরা আরো একটা রো অ্যাড করি, করলাম, কিন্তু আমরা চাইলাম যে আমাদের রোতে নর্মাল টেবলের মতো এই অংশটা হেডিং থাক, টেবলে
ইউজুয়ালি দেখা যায় এই পার্টগুলো হেডিং অথবা এই পার্টগুলো হেডিং। সো আমাদের এই টাইপের হেডিং বানানোর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো আমরা যে অংশটা হেডিং দিতে চাই অ্যাকচুয়ালি আমরা এখানের মধ্যে কোন অংশটা হেডিং দিব, কন্টেন্ট 1, কন্টেন্ট 2, কন্টেন্ট 3, এই 3টা পার্ট আমরা হেডিং দিব। সো আমরা সেই জায়গায় যদি হেডিং দিতে চাই তখন আমরা টিডিআর পরিবর্তে টিএইচ ইউজ করব। টিএইচ মিনস টি টেবল হেডিং। সো আমরা আগে একটা করে সেভ করে দেখি আসলে জিনিসটা হয়েছে কিনা। সো সেভ, অ্যান্ড আমরা দেখলাম যে এটা একটু বোল্ড হয়ে গিয়েছে অ্যান্ড এটা অলমোস্ট হেডিংয়ের মতোই হয়ে গিয়েছে। সো আমরা এটাকেও সেমভাবে টিএইচ দেই, এটাকেও আমরা টিএইচ দেই, দেন টিএইচ অ্যান্ড এটা আমাদের টিএইচ। সো আমরা সেভ করলে আমরা দেখতে পাবো আমাদের এগুলা বোল্ড হয়ে গিয়েছে, অনেকটা হেডিংয়ের মতো হয়ে গিয়েছে। সো আমরা যদি এগুলোর পরিবর্তে এগুলাকে হেডিং এভাবে হেডিং বানাতে চাই আমাদের ঠিক সেম কাজটা করতে হবে, শুধু সেই ক্ষেত্রে আমাদের এটাকে এটাকে টিএইচ, এটাকে টিএইচ অ্যান্ড এটাকে টিএইচ করতে হবে। সো আমরা যদি টেবলের সাইজ বড় করি তাহলে আমরা টেবলের হাইট আর উইথ নর্মাল সিলেক্ট করে দিতে পারবো অনেকটা ইমেজের মতোই। সো আমরা নর্মালি আগে হাইটটা লিখে দেই, হাইট ইকুয়ালস টু আমরা হাইট দেই 100 পিক্সেল, হাইট দেই 100 পিক্সেল। সেভ, আমরা দেখি অ্যাকচুয়ালি এটার হাইটটা কতটুকু হয়েছে, 100 পিক্সেল। দেন আমরা এটার উইথ দেই একটা, উইথ ইকুয়ালস টু 200 পিক্সেল, 200 না অ্যাকচুয়ালি এটা আমি 300 250 পিক্সেল। সো এটা আমরা রিলোড করলে দেখতে পাবো ও হ্যাপেন 250, let's make it more 500 পিক্সেল। হ্যাঁ, সো আমরা এটার উইথ আর হাইট এভাবে ঠিক করতে পারি হাইট অ্যান্ড উইথ অ্যাট্রিবিউটের মাধ্যমে। অলমোস্ট এটা আমাদের ইমেজের মধ্যে যেভাবে আমরা এভাবে হাইট অ্যান্ড উইথ অ্যাট্রিবিউটের মাধ্যমে আমাদের হাইট আর উইথটা সেট করতে পারবো, এখানেও আমরা সেমভাবে ট্যাগের ভিতরে হাইট অ্যান্ড উইথ অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা এটাকে সেট করতে পারবো। অ্যাট্রিবিউটের এক্সপ্লেনেশন আমি আমার 3rd এপিসোডেই দিয়েছিলাম। সো এবার আমরা দেখবো অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি আমাদের এই কন্টেন্টগুলা মাঝখানে রয়েছে, টেবলের সেলের মাঝখানে রয়েছে, কিন্তু এই কন্টেন্টগুলো আমাদের নর্মালি এক পাশে রয়ে গিয়েছে। সো আমরা যদি এভাবে রাখতে চাই তাহলে তো আমরা এভাবে এটাকে আর কোনো পরিবর্তন করব না। অ্যান্ড যদি আমরা এটাকে মাঝখানে আনতে চাই, আমরা সব টেক্সটকে মাঝখানে আনতে চাই, তবে আমাদের একটা এক্সট্রা জিনিস অ্যাড করতে হবে, সেটা হলো স্টাইল। আমাদের মনে রাখতে হবে আমাদের স্টাইল অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে অ্যাকচুয়ালি আমাদের সব ধরনের সিএসএস এর রুল অ্যাপ্লাই করার জন্য। আমরা যখন সিএসএস শিখবো তখন সেটা সম্বন্ধে আরও বেশি ভালো করে জানতে পারবো, বাট এখন আপাতত আমরা টেক্সটগুলোকে কীভাবে মাঝখানে আনবো সেটার সিস্টেম শিখি। সো স্টাইল ইকুয়ালস টু নর্মাল অ্যাট্রিবিউটের মতো আমরা এখানে যেভাবে দিয়েছি হাইট অ্যাট্রিবিউট উইথ অ্যাট্রিবিউট, সেরকম স্টাইলও একটা অ্যাট্রিবিউট। সো স্টাইল ইকুয়াল টু ডাবল কোটেশন, দেন ডাবল কোটেশনের ভিতর আমরা একটা স্টাইল লিখলাম, সেটা হলো টেক্সট হাইফেন অ্যালাইন। নর্মালি আমরা যেটাকে বলি টেক্সট অ্যালাইন সেন্টার সেমিকলন। অবভিয়াসলি স্টাইল অ্যাট্রিবিউটের ভিতর আমরা অ্যাকচুয়ালি যেগুলো লিখবো সেগুলো প্রত্যেকটার পর অবভিয়াসলি আমাদের সেমিকলন দিতে হবে। সো আমরা এটা সেভ করলাম, সেভ করে যখন দেখব তখন আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা কন্টেন্ট আমাদের মাঝখানে চলে এসেছে। সো আমরা টেবল ট্যাগের ভিতরে যেহেতু টেবল ট্যাগ হলো আমাদের প্যারেন্ট অ্যান্ড এগুলো সবগুলো টেবল চাইল্ড, প্যারেন্ট চাইল্ড বলতে বোঝানো হয় অ্যাকচুয়ালি টেবলের ভিতরে এগুলা এক্সিস্ট করছে, তাই এগুলা টেবলের অন্তর্ভুক্ত। এই প্রত্যেকটাই টিআর টিএইচ এগুলো সবগুলো টেবলের অন্তর্ভুক্ত। সো আমরা যখন টেবলে কোনো একটা অ্যাট্রিবিউট অ্যাড করব তখন এখানে প্রত্যেকটাতে অ্যাপ্লাই হবে। আমরা যদি এটা টেবলের মধ্যে অ্যাপ্লাই না করে আমরা শুধু টিআরে অ্যাপ্লাই করতাম তাহলে আমাদের দেখা যেত এগুলোতে কাজ করছে না, শুধুমাত্র এই রোয়ের কলামের এই রোয়ের কন্টেন্টগুলা মাঝখানে এসে গিয়েছে।
অথবা আমরা যদি শুধু একটা টিএইচ অথবা একটা টিডিতে অ্যাড করতাম, তাহলে আমাদের শুধুমাত্র ওই টিডিটাতেই আমাদের, আমরা যদি এটাতে অ্যাড করতাম তাহলে শুধুমাত্র আমাদের এই টিডিটাই মাঝখানে আসতো। কারণ এটা, এটার ভিতরে অ্যাকচুয়ালি এটার কোনো চাইল্ড নেই, এটার প্যারেন্ট হলো আমাদের এই রোটা, অ্যান্ড এই রোটার প্যারেন্ট হলো আমাদের ফুল টেবিলটা। সো আমরা ফুল টেবিলটাতে এই টেক্সট অ্যালাইনটা অ্যাড করার মাধ্যমে আমরা প্রত্যেকটা টেক্সটকে অ্যাকচুয়ালি মাঝখানে সেন্টারে অ্যালাইন করেছি। সো এই টিউটোরিয়ালের জন্য আপাতত আমরা টেবলের বেসিকটা শিখেছি। নেক্সট টিউটোরিয়াল আমরা ইনশাল্লাহ দেখার চেষ্টা করব টেবল সম্বন্ধে আরও অ্যাডভান্স কমপ্লিকেটেড টেবল কিভাবে তৈরি করতে হয়। সো ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে অবভিয়াসলি লাইক দিবেন, অ্যান্ড কারো যদি কোথাও কোনো প্রবলেম থাকে অবভিয়াসলি কমেন্ট করবেন, আমি সেটা সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম।